কষ্টের কথা যদি তুলে না ধরি তাহলে হয়তো আমাদের দেশে অনেক প্রবাসী আছেন, অনেক ভাই আছেন, পারবে না যে আমাদের দেশের মানুষ কত কষ্ট থাকে। আমাদের যে আপুরা আছে তারা যে কি কষ্টের মধ্যে আছে দেখেন। চতুর সাইডে কিন্তু পানি, চতুর সাইডে পানি, এই পানির মাঝখানে একটা মাত্র বাড়ি। ওনারা সকাল থেকে কিছু খাইছে কি না খাইছে সেটাও আমরা জানি না, ওনাদের মুখ একটু জানতে চাবো। দাদা বাবা রাস্তাটা থাকতো তো আমরা এইটুকু কষ্ট করিয়ে যে রাস্তা তুলতে পারতাম। আমাদের রাস্তাঘাট কোনো কিছু নাই। আমরা মনে করেন একটু যে দোকান যাব, মরিচ লবণ আনি খাবো, ভাত তার বুদ্ধি নেই। রংপুর শহরের যে বাথরুম টাথরুম সব চলে গেছে, গরু ছাগল নিয়ে আমরা খুব কষ্টে আছি। এখানে কেউ সহযোগিতা করার জন্য আসেও নাই না? না, আসে নাই। আমাদের এখানে কমিশনার নাই, আমাদের এখানে দেখার মতো কেউ নাই। এনারা বলতে চাচ্ছেন যে আসলে রংপুর শহরের সিটি কর্পোরেশন হচ্ছে বাংলাদেশের মধ্যে সবথেকে বড় ইতিম সিটি কর্পোরেশন। এখানে দায়িত্বে আছে সবাই, কিন্তু কাজে কর্মে কেউ নাই। ওনাদের শুধু দেন শহীদ মিনারে ফুল দিতে, দেখবেন সাইডে জায়গা পাবেন না। ওনাদেরকে দেন যে একটা জিনিস উদ্বোধন করেন, সেখানে লোকের অভাব পাবে না। কিন্তু সামনে রাস্তাটুকু থাকতো তো আমরা এইটুকু পার হয়ে কষ্ট করে যায় রাস্তাটা দাঁড়াতে পারতাম। তো রাস্তাঘাটও নাই, যে ওনাদের রাস্তাঘাটেও নাই, আবার এখানে ড্রেনের ব্যবস্থাটাও নাই। সেই কারণে ওনারা ঘর থেকে বাইরে হতে পারতেছে না। আমরা আরও একটু সামনে যাব, ওনাদের চিত্রটা আরও বেশি ভয়াবহ। আমরা রংপুর সিটি কর্পোরেশনের কাছে দাবি জানাবো অবশ্যই ড্রেনের ব্যবস্থা যাতে ভালো করে। সেই ড্রেনের ব্যবস্থা ভালো হলে কিন্তু আমাদের পানির যে জলাবদ্ধতা এটা হয়তো বা দূর হবে, তাই কি না? স্কুলে যাবে সেই বুদ্ধিটাও নাই, স্কুলে নেওয়া যাবে। বাইরে বাসা এখানেই যে আসলে একটু বলবেন আসলে আপনাদের এখানে যে এই পানিগুলি মানে কতদিন থেকে এভাবে জলাবদ্ধতা হয়ে আছে? এটা প্রায় 10 দিন থেকে আমরা এই জলাবদ্ধতায় আবদ্ধ হয়ে আছি। এখান থেকে বাসা থেকে বাচ্চা, বউ বাচ্চা এবং কোনো গবাদি পশু যেগুলো আছে এগুলোকে বের করার কোনো ওয়ে নাই। আর এটা জাস্ট পরিকল্পনার অভাব, আর কোনো কিছুই নয়। চতুর্দিকেই উন্নয়ন, কিন্তু উন্নয়নের যে ফল এটা আমরা পাচ্ছি না। সেই প্রেক্ষিতে আমরা আমাদের সিটি মহোদয় এবং আমাদের যে ডন ভাই তাকে আবেদন জানাই যে আমাদের এখানে যে জলাবদ্ধতা হয়েছে কী কারণে হয়েছে সেটা নিজে জমিনে এসে তত্ত্বাবধান করার জন্য। সে যে সমস্যাগুলো এখানে এসে তেমন কোনো সমস্যাই নয়, এগুলো আগে অনেক বন্যা হয়েছে, তারপরে এরকম পানি জমেনি। এটা যদি জাস্ট পয় নিষ্কাশনের যে অবস্থা, পানি নিষ্কাশনের যে ব্যবস্থা এটা ঠিক নাই। এটা শুধু জাস্ট ঠিক করলেই এই পানিটা দ্রুত কেটে যাবে। তার মধ্যে শান্তিবাগের দিকে যে সমস্যাটা দাঁড়াইছে, এখানে 15 ফিট রাস্তা হচ্ছে কিন্তু পানি বের হয়ে যাওয়ার কোনো ব্যবস্থা রাখে নাই। ওরা কত সুন্দর ড্রেন করছে, কিন্তু এই পানিটাতে পাস হবে এই ধরনের ব্যবস্থা করে না। এটা যদি সে চায় খুব দ্রুত এটা সমাধান, সে সকালবেলা ওইখানে আসছে, কিন্তু তাদেরকে ওইভাবে কোনো আশ্বাস দেয়নি। কিন্তু আমার